আজকের রেসিপিটা ভীষণ ইউনিক একটা রেসিপি। আজ এর জন্য আমার লাগবে পালং শাক। এখন পালং শাকে একটু ডাঁটা হয়ে গেছে, তাই আমি ডাঁটাগুলোকে বাদ দিয়ে শুধু যেটা পাতার অংশ সেইগুলোকে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে আমি ব্লাঞ্চ না করে আমি এইভাবে ফ্রাই প্যানে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। জল বেরোবে, জলটাকে পুরো শুকনো করে নেব। নিয়ে তাতে পালং শাকটা সেদ্ধ হয়ে গেল, দিয়ে ঠান্ডা করে এটাকে পিউরি করে নেব। আজকের যে রেসিপিটা, এটা বলতে পারো পালক পনির, আমরা তো সবাই খুব পরিচিত একটা বেশ বিখ্যাত ডিশ, সেইটারই ইন্সপায়ার হয়ে এই রেসিপিটা, বাট ডিফারেন্ট হয়ে আর কি। চলো দেখি পুরোটা, তাহলে কিভাবে এটা করছি সেইটা দেখে নিই। এর জন্য আমি আটা নিলাম, আর ওটা তো পিউরি করে নিলাম, পালং শাকটাকে ঠান্ডা করে নিয়ে পিউরি করে নিয়েছি। দিয়ে এবার আমি এখানে 2 কাপ মতন আটা নিয়েছি, তাতে পিউরিটা প্রায় 1 কাপ মতো হয়েছে, আর 1/2 কাপ মতন টক দই দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়েছি আর নুন দিয়ে এটাকে আগে জল ছাড়াই ভালো করে আটার সাথে সবগুলো মেখে নিচ্ছি, কারণ দইয়ের জল, পিউরির একটা জলভাব আছে। আগেই জল দিও না, তাহলে কি হবে, বেশি নরম হয়ে যেতে পারে। এই যে মেখে নিয়ে তারপরে যেটুকু লাগলো সেইটুকুন আমি ওই মিক্সি ধুয়ে ওই জলটা দিয়ে মাখলাম, তাতে ঠিকঠাক আমার সুন্দর মাখাটা হয়েছে। এবং এই মাখাটা একটু যেন নরম থাকে। এবার শেষে আমি 1 স্পুন মতন একটু ঘি দিলাম। ঘিটা দিলাম কেন, খেতে ভালো লাগবে তাই, কারণ আমি এটাকে আজ রুটির মতোই সেঁকবো, পরোটা করব না কিন্তু, তাই জন্য একটু ঘি দিলাম। দিয়ে এবার ওটা একটু রেস্টে থাক। ওটা ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এদিকে আমি এর স্টাফিং হিসেবে আজকে পনির ইউজ করব। ওই জন্যই বললাম না, পালক আর পনির এই দুটোর কম্বিনেশনেই এটা করব, তাই পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আমার এখানে 250 মতো পনির আছে। গ্রেট না করলেও হয়, হাতে স্ম্যাশ করে নিলেও হয়ে যায়, কিন্তু আমি গ্রেট করছি কেন, এর মধ্যে যাতে কোনো বড় ডেলা না থেকে যায়। ডেলা থাকলে কি হবে, আমি তো স্টাফ করব, তাতে বেলতে অসুবিধা হবে। এবার পনিরটাকে গ্রেট করে নিয়ে এবার কিছু মশলা অ্যাড করছি পরপর। একটু ধনেপাতা কুচিটা বেশি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু জিরে ভাজার গুঁড়ো, শুকনো জিরে ভেজে নিয়ে সেটার গুঁড়ো, একটু জোয়ান, একটু মৌরি, নুন, আর দিলাম ওইটা দেখলে ওটা বেদানার দানা। এই যে বেদানা শুকনো করে নিয়ে তার সেই দানাগুলো পুরো গোটা, যে ফ্রেশ যে বেদানা পাওয়া যায়, সেই বেদানার দানাই শুকনো করা ওটা, সেইটাকে আমি হাফ ক্রাশ করে নিয়েছি। খেতে খুব ভালো হয় এই বেদানার এই দানা। আলুর দম, নিরামিষ আলুর দম ঠমে দিলে বেশ টক মিষ্টি একটা টেস্ট হয়, তা সেইটাও আমি ওই জন্য এর মধ্যে অ্যাড করলাম একটু। যদি না থাকে আমচুর, এর অপশান হচ্ছে আমচুর দিতে পারো। দিয়ে এবার আমি সবগুলো ভালো করে মেখে আমি এরকম একটু বল টাইপের করে নিচ্ছি। তাতে আমার আগেই আর কি কিছুই না, এটা আমার কাজের সুবিধার জন্য, যে কটা বল হলো সেই মতন। তা 250 পনির থেকে আমার ওই কটাই বল হয়েছে। এবার এদিকে এই আটা মাখাটার থেকে আরেকটু ভালো করে ঠেসে নিয়ে এবার থেকে লেচি কেটে নিয়ে ভেতরে স্টাফ করব। আগে বেলে নিই অল্প একটু, তাতে আমার সুবিধা হয় আর কি এইভাবে স্টাফ করতে। আর এই বেলবো যখন, তখন ধারটাকে আগে ভালো করে বেলে নিয়ে তারপরে মাঝখানটা আর কি, মাঝখানটা যাতে একটু মোটা থাকে, কারণ আমি স্টাফটা মাঝে করব। এইগুলো একটু খেয়াল করে করলে যে কোনো স্টাফ করা রুটি বলো, পরোটা বলো, ফেটে যাবে না কখনো। আর এই যে ধারটা দেখেছো, এই থিকনেসে আমি রেখেছি। এবার ওইরকম একটা পনিরের বল নিয়ে ভেতরে স্টাফ করে এবার 4-5 থেকে এটাকে মুড়ে দিলাম। দিয়ে এবার এই যে পেঁচিয়ে নিয়ে এই যে এক্সট্রা যেটা আটা মাখাটা, সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই জন্য বললাম যে বেলার সময় মাঝখানটা একটু যেন মোটা থাকে আর 4-5টা পাতলা এরকম থাকে।
দিয়ে এবার এটাকে ভালো করে গোল করে নিয়ে হাতের সাহায্যে আগে একটু চেপে চেপে আমি এটাকে একটু আগেই বড় করে নেব। এই যে এইভাবে 4-5টা আগে হাতের সাহায্যে এই যে এরকমভাবে একটু টেনে টেনে এটাকে একটু আগেই এইভাবে বড় করে নিলে তারপরে, আর মাঝখানটা দেখেছি একটু মোটা রয়েছে, তারপরে এবার এটাকে আমি বেলে নেব। তাতে এইভাবে করলে তোমার ফাটার সম্ভাবনা থাকবে না, নিশ্চিন্তে মানে খুব সুন্দরভাবে স্টাফ করে রুটি পরোটা যেটাই বলো না কেন করা যায়। এইভাবে একটু বেলাটা একটু খেয়াল করে করলে আর কোনো অসুবিধা থাকে না। এবার এর উপরে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, আর একটু কিছু রসুনের কুচি, আর একটু চিলি ফ্লেক্স এটা দিলাম। এটা যখন এই যে সেঁকা হবে আর পুড়বে, এর স্মেলটা খুব ভালো লাগবে, প্লাস একটু দেখতেও ভালো লাগলো। খাওয়ার সাথে খাওয়া মানে ফুড জিনিসটাই হচ্ছে যেমন টেস্টটা আছে, আর তার আগে দেখা। আমরা আগে বলি না কথায়, পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, ঠিক ব্যাপারটা অনেকটা তাই। দেখে ভালো লাগলেই কিন্তু আমরা খাওয়ার জন্য হাত বাড়াই সেটা। এইভাবে এবার ব্যাস ওগুলোকে কিছুই না ছড়িয়ে দিয়ে একটু বেলনি দিয়ে একটু আরেকবার বেলে নিলে ওগুলো সব প্রেস হয়ে যায় সুন্দরভাবে। দিয়ে এবার এটাকে একদম শুকনো তাওয়াতে আমি জাস্ট রুটি যেভাবে আমরা করি এরকম ভালো করে 2 পিঠ সেঁকে নেব। নিয়ে আমি রুটি সেঁকার যে আমরা চালনিটা ইউজ করি তার মধ্যে দিয়ে একদম গ্যাসের ফ্লেমের মধ্যে এটাকে আরও ভালো করে একবার সেঁকে নেব। ভালো লাগলো তো তোমাদের আজকের এই ধরনের এই যে স্টাফ করে এরকম যে রুটি, মানে অনায়াসে এটা করাই যায়। আমি ডিনারে করেছিলাম পরোটা, একভাবে না খেয়ে এটাকে পরোটাও করাই মানে করতেই পারো তেল দিয়ে ভেজে নিলে, কিন্তু পরোটা ওইভাবে না করে আমি এটাকে জাস্ট রুটির মতোই রেখেছি। খেতে ভীষণ ভালো হয়, কারণ ভিতরে স্টাফটা খুব টেস্টি, প্লাস আটা মাখাটার মধ্যে ধরো দই আছে, একটু নুন চিনি দুটোই পড়েছে, ওটাও খুব ভালো একটা টেস্ট হয়। এই যে এইভাবে 2 পিঠ ভালো করে একদম রুটি সেঁকার মতন সেঁকে নিলাম। নিয়ে এবার উপরে একটু খালি আমি বাটার দিয়েছি, এরকমভাবে একটু গরম গরম অবস্থায় একটু বাটার জাস্ট বুলিয়ে নিয়েছি। তুমি চাইলে দিতেও পারো, বাটারের জায়গায় ঘিও দিতে পারো, আবার নাও দিতে পারো, অনেকগুলোই অপশান আছে। আর এটার সঙ্গে কিচ্ছু সত্যি লাগে না, এটার সঙ্গে তবু আমি যদি ভালো যায় বলবো সেটা হচ্ছে এই যে আচার, বা আমি যেমন একটু রায়তা আর স্যালাড এই দিয়ে সার্ভ করে দিয়েছি। ডিনার হিসাবে তো ভীষণ ভালো, তুমি এটাকে টিফিন হিসাবেও দিতে পারো, লাঞ্চ বক্সে প্যাক করে তোমরা বানিও, ভীষণ ভালো হয় এটা খেতে।